ইরান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ফের আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ পৌঁছেছেন। যাবেন ট্রাম্পের বিশেষ দূত ও তার জামাতাও। তবে তেহরান বলছে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি বসার পরিকল্পনা নেই তাদের। এই অবস্থায় আলোচনা হবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। ইরানের অনমনীয় অবস্থানে যখন মনে হচ্ছিল ভেস্তে যেতে বসেছে শান্তি আলোচনা, এই অবস্থায় শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সাথে একটি ছোট প্রতিনিধি দল। ইসলামাবাদে পৌঁছানোর পরপরই ইরান সরকার জানিয়ে দেয়, প্রতিনিধি দল শুধুমাত্র পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সেখানে গেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনার জন্য নয়। ফলে ইরানের পক্ষ থেকে যে কোনো বার্তা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছাতে হবে। এরই মধ্যে আব্বাস আরাগচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। রাতেই হোয়াইট হাউস জানায়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনারকে ইসলামাবাদ পাঠানো হবে। এ দফায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাদের সঙ্গী না হলেও যে কোনো মুহূর্তে পাকিস্তানে উড়াল দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। স্টিভ ও জ্যারেড পাকিস্তানে যাচ্ছেন। ইরানিরা সরাসরি কথা বলতে চায়। প্রেসিডেন্ট সবসময়ই কূটনীতিকে সুযোগ দিতে ইচ্ছুক। এই আলোচনার উদ্যোগ যখন প্রক্রিয়াধীন, তখন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানি তেল পাচারের সঙ্গে জড়িত আরেকটি ট্যাঙ্কার জব্দ করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ভারত মহাসাগরে ম্যাজেস্টিক এক্স নামের একটি তেলবাহী জাহাজ জব্দ করা হয়েছে, যা চীনের ঝৌসান বন্দরের দিকে যাচ্ছিল। একই এলাকায় এর আগে টিফানি নামের আরেকটি জাহাজও জব্দ করে মার্কিন সেনারা। সমর ময়দানে উত্তেজনার পারদ চড়িয়েছে ইরানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তেহরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি বড় অংশ এখনও ব্যবহার করেনি। অন্যদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর পরও দুপক্ষ একে অন্যকে একাধিকবার লঙ্ঘনের অভিযোগ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হেজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে। হেজবুল্লাহ দাবি করেছে, এটি ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব। ঋতু সাহা, চ্যানেল 24।